অদ্ভুত ভাই আসতে চাই, যেটি আতাউর রহমান ভাই বলছিলেন যে মানুষ বিকল্প শক্তির খোঁজা বা বিকল্প শক্তির নিশ্চয়তা, এবং সেক্ষেত্রে বিকল্প শক্তি বলতে কি বোঝায় প্রশ্ন ছিল যে অতীতে যারা ক্ষমতা ছিল এর বাইরে। এ ব্যাপারে তুষার ভাই অত্যন্ত ভালো একটা উত্তর দিয়েছে, আমার উত্তর দেওয়ার কোনো অবকাশ নেই। তারপরেও প্রশ্ন যেহেতু করেছেন, বিকল্প শক্তি বলতে ওনারা কি বুঝেন সেটা আমরা মনে করি না। ওনারা তারা বোঝায় যে অতীতে যারা ক্ষমতা ছিল না সেই শক্তি বিকল্প শক্তি। আমি সেটাকে রেখেই বলছি, মাথায় রেখে বলছি, ওনারা বুঝাতে চাচ্ছেন যে যারা ক্ষমতায় ছিল না তাদেরকে বিকল্প শক্তি হিসেবে ওনারা মনে করছেন। তার আগে তো যাচাই করতে হবে জনগণ মনে করছে কিনা। এখন ওনারা জনগণের রায়টা নিজের কাঁধে নিয়ে নিজের মুখ দিয়ে বুঝাতে চায় যে তারাই বিকল্প শক্তি। সরকার জনগণ এখন নতুন কাউকে চায়। এখন একটা সেকেন্ড একটা জিনিস যোগ করি, জামায়াত ইসলাম বাংলাদেশের ইতিহাসে বিএনপি জোটের বাইরেও আরেকবার ক্ষমতায় ছিল। ৭১ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারে জামাতের ৩ জন মন্ত্রী ছিল। ৩ জন না ভাই, একজন। আপনাকে এই যে কাগজ আছে আমার কাছে, আওয়ামী লীগের ছিল ৩ জন, মুসলিম লীগের ৫ জন, জামাতের ১ জন ছিল। ডন মিসকোট ইট। জামাতে ইসলামের যে সেটা ছিল মালিক সাহেব, ডাক্তার মালিক সাহেব। আপনি যদি মনে করে থাকেন ১৪ জন ছিল, ১৪ জনের মধ্যে একটা জামাত। এই যে মিসকোটেশন, জামাতের ৩ জন। আওয়ামী লীগের ৪ জন, সে কথা বলেন না কেন? আওয়ামী লীগের ৪ জন তো ছিল ওই মিনিস্ট্রিতে, মুসলিম লীগের ছিল ৫ জন, জামাতের ছিল ১ জন, আর পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ছিল ৩ জন। আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় এখন আপনারা বলুন না দলছুট। না, তারা ওই সময় অ্যাক্টিং ছিলেন না। আমি এখন একটু নাম বলে দিই, আপনি ভাই আমি একটু বলে দিই। ওবায়দুল্লাহ মজুমদার জাতীয় পরিষদ সদস্য, ৭০ সালে নির্বাচিত। আপনি কেমন করে বললেন সে আওয়ামী লীগের না? আপনি শামসুল হক ৭০ সালের আওয়ামী লীগের এমপি, ভুল করছেন। ৭০ সালের নির্বাচনে যে আওয়ামী লীগাররা আছে তারা ওখান থেকে চলে গেছেন, তারা এই যাবতীয় যুদ্ধের পার্ট হয়েছেন। যারা ওখানে গিয়ে সরকারে থেকেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ বলতে পারেন না। আপনি বলতে পারেন না, ওটা বলতে পশ্চিম পাকিস্তান যায়নি তো এরা। না, আমি সেটা বলি, পূর্ব পাকিস্তান ওনারা প্রচুর কোথায় ওনারা ওই মন্ত্রী ওই না, আমার কথা হলো এটা না ভাই। আপনারা বলতেছেন এবার জামাত ইসলামকে টার্গেট দেখেন না কেন? লোক কি দেয়? ৯৬ সালে ৩টা দিছে, এবার আল্লাহ কি খবর করে? আমি আপনার কাছে প্রশ্নটা করুন, আপনি শুধু প্রশ্নটা করুন। নির্বাচিত যে আওয়ামী লীগের এমপি পূর্ব পাকিস্তান সরকারের নেতৃত্বাধীন সরকারের ছিল, ওকে আপনি আওয়ামী লীগ বলবেন না। ও আওয়ামী লীগে কি এরপর আবার এসেছিল? আসে নাই তো। সুতরাং ও ৭০ নির্বাচিত হয়েছে বলে ওকে আওয়ামী লীগ বলা যায় না। তাই ৭০ নির্বাচন লোক দিয়ে আপনি কনস্টিটিউশন করলেন কেমন করে? গণপরিষদ করলেন কেমন করে? অবৈধ গণপরিষদ বলেন, অবৈধ কনস্টিটিউশন। ওটা আমার ডিবেট আছে, আমি ওইখানে ডিবেট মানে একটা মানবো আর একটা মানবো না। এটা কি জামাতের বেলা একটা মানবো আর একটা মানবো না? এটা তো না ভাই। জামাতের এমপি ৭০ নির্বাচিত হয় নাই, তাকে নেওয়া হয়েছে পরে। আরে ভাই, আপনি তো সরকারের কথা বলা হয়েছে। আমি বললাম যে আমরা জামাত ইসলাম এমপি না হয়ে তাকে একজনকে নিছেন, আর আওয়ামী লীগের ৩ এমপি কে নিছেন। না, আমি তো বলছি পার্থক্যটা দেখেন। ওই ৩ জন আওয়ামী লীগ না, ওই ৩ জন গাদ্দার ছিল। জি, অদ্ভুত ভাই, শারীর কবির ভাই এবং ডাক্তার জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ। শুনবো জি অদ্ভুত ভাই, আপনি যে আলোচনা ছিলেন। ওনারা কিভাবে মনে করে যে বিকল্প শক্তি বা বিকল্প সরকার হিসেবে ওনাদেরকেই মনে করছে, এবং জনগণ এই মুহূর্তে একদম প্রিপেয়ার রেডি ওনাদেরকে নেওয়ার জন্য। এটার জন্য তো একটা ভোট দরকার, ম্যান্ডেট দরকার। সেই ইলেকশনের প্রশ্নে আবার ওনারা ইলেকশন চান না। ইলেকশন চায় না কি? না, চায় না, ইলেকশনের জন্যই তো আমরা আন্দোলন করতেছি। জি।